কোরআনের বাইরে থেকে আমল কি করা যাবে আর করলে কি কোনো ক্ষতি হবে, এই শিরোনামে আজকের আমার আলোচনা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা যা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের মধ্যে এখন প্রচুর বিভেদ, সেজন্য আমরা কোথা থেকে আমল করব, কোন কিতাব থেকে আমল করব, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। তো আপনারা এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন, আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে সেটা আপনাদের সামনে পেশ করব, কোরআন থেকে দলিল পেশ করব। তো আসুন, আমল করা যাবে কি করা যাবে না সেটা দেখার আগে আমি আপনাদের দেখাবো আমলের পদ্ধতি কোরআনের মধ্যে বলা আছে কি না। যদি আমলের পদ্ধতি কোরআনে বলা থাকে তাহলে কোরআন থেকে আমল করতে হবে, আর যদি কোরআনে বলা না থাকে তাহলে বাইরের কিতাবের পদ্ধতিতে আমল করা যাবে। কেননা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি না চাওয়াতে ও সর্বকিছু আমাদেরকে দিয়েছেন, সেজন্য তার কথাকে আগে প্রাধান্য দিতে হবে। সব কথার আগে আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ যদি বলে থাকেন যে আমলের পদ্ধতি, তাহলে আগে আল্লাহটা নেব, তারপর অন্যটা নেব, আর যদি না থাকে তাহলে অন্যটা নেব। আর তার কথা তিনি প্রেরিত করেছেন ফেরেশতা ও রাসূল ও মানুষ রাসূলের মাধ্যম দিয়ে কোরআন নামক গ্রন্থের মধ্যে। আমাদের এটা ভাবার অবকাশ নেই যে কোরআন ও অন্যান্য গ্রন্থে ও হয়তো আল্লাহর কথা নাজিল তথা প্রেরিত হয়েছে, এরকম অনেকে ভাবছেন হয়তো, কিন্তু না, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। কেন আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনের মধ্যে। আসুন দেখি আল্লাহর বাণী কোন কিতাবের মধ্যে নাজিল হয়েছে, সেটা আল্লাহ কি বলছেন দেখি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলাইহা হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সৃষ্টি করে নিয়ম ছেড়ে দেননি। তিনি আমাদের জন্য দয়া করে করুণা করে তেনার পক্ষ থেকে তেনার বাণী তথা তেনার কোরআন নামক গ্রন্থ আমাদের প্রতি নাজিল করেছেন, এবং সেই কিতাব তথা সেই বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তেনার রাসূলদের দ্বারাতে। যে সমস্ত রাসূল অক্লান্ত পরিশ্রম করে তেনার এই বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সে সমস্ত রাসূলকে জানাই আসসালামু আলাল মুরসালিন। আমি তেলাওয়াত করেছি আল আনাম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন, আর কোরআন এই কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। নবীকে বলতে বলা হচ্ছে, বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তাহলে কি করে পাঠানো হয়েছে? কোরআনকে ওই করে পাঠানো হয়েছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠানো হয়েছে ওই করে, এবং যেন তোমাদেরকে তাদেরকে যে সমসাময়িককালে রাসূলের সমসাময়িককালে তার কওমরা তাদেরকে এবং আমাদের কাছে এখন পৌঁছেছে কোরআন, আমাদেরকে যেন এর মাধ্যমে সতর্ক করি। নবী বলছে, রাসূল বলছে, আল্লাহ শেখাচ্ছেন, আল্লাহ বলছেন। তাহলে এখানে কোরআনের মাধ্যমে আমাদের সতর্ক করছেন রাসূল। রাসূলের কত আমরা ভাবি রাসূলের হাদিস আছে, আলাদা বাণী আছে, আলাদা গ্রন্থ আছে, এরকম আমরা মানি যে বুখারী মুসলিম এ ধরনের কিতাব আমরা মানি, কিন্তু আল্লাহ এখানে রাসূলের মুখ দিয়ে বার করে দিয়েছেন যে তুমি বলো আমার কাছে কোরআন ওই করে পাঠানো হয়েছে, আর এর মাধ্যমে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এটা পৌঁছবে তাদেরকে আমি সতর্ক করি এর মাধ্যমে। তাহলে ক্লিয়ার, তাহলে আল্লাহর কোরআনই নাজিল হয়েছে, অন্য কোনো কিতাব নাজিল হয়নি, এটা আল্লাহ কোরআন থেকে প্রমাণ দিয়েছেন। তারপরে আসুন,
তারপরে আল মাইদার 5 নম্বর সূরা 48 নম্বর আল্লাহ বলছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথ ভাবে, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথ ভাবে, যতটা দরকার ছিল তদ্রূপ ভাবে আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি। এর পূর্বের কিতাবের সত্যায়নকারী তথা এর পূর্বের কিতাবের বাণী এতে টেনে আনা হয়েছে। এই কিতাবে পূর্বের কিতাবের সত্যায়নকারী আর এর উপর তদ্রাককারী রূপে, বলতে তারা মানে তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ, এই কিতাবের উপরে তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ করবে। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো, এবং তোমার নিকট যে সত্য এসেছে, আল্লাহ বলছেন তোমার নিকট যে সত্য এসেছে তোমার সত্য ত্যাগ করে তাদের প্রবৃত্তি অনুসরণ করো না। আল্লাহ বলছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো যা তোমার প্রতি নাযিল করা হয়েছে, এবং তোমার নিকট কি আছে যে সত্য এসেছে, এবং কোনো জাল যুগের ব্যাপার নেই। আল্লাহ বলছেন তোমার প্রতি সত্য এসেছে, একটা সত্য বাণী এসেছে, আর এটাকে ত্যাগ করে তাদের প্রবৃত্তি অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত। শরিয়াত বলতে এখানে বিধানকে বোঝানো হয়েছে, বিধিবিধান আল্লাহ নির্ধারণ করেছেন। ওই ষষ্ঠ পন্থা মানে পন্থা হলো পদ্ধতি। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন এবং তার পন্থা দিয়েছেন, বিধান মানার পন্থা দিয়েছেন। তাহলে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ কিন্তু পন্থা দিয়েছেন, বিধিবিধানের পন্থা দিয়েছেন, কিভাবে আমি কি পদ্ধতিতে মানবো, কি পদ্ধতিতে কি করবো আল্লাহ কিন্তু দিয়েছেন। আর যতটা প্রয়োজন ততটাই দিয়েছেন, কিছু বাকি রাখিনি আল্লাহ। যতটা প্রয়োজন ছিল এক্সট্রাও দেয়নি, আবার কমও দেয়নি, চেষ্টা করে দিয়েছে কিছু না, যতটা প্রয়োজন ততটা ভাবে দিয়েছে আল্লাহ। তারপর আল্লাহ কি বলছেন, আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ বলছেন যদি আল্লাহ চাইতেন তাহলে আমাদেরকে এক উম্মত বানাতেন, নাকি এক কম বানিয়ে দিতে, যে সবাই ভালো মানুষ, সবাই আল্লাহর ইবাদতকারী, সবাই আল্লাহ জান্নাতে যাবে, এমন করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ এটা চায়নি। আল্লাহ চেয়েছেন কি, আমি তোমাদের যা দিয়েছি, যা বলতে এই কিতাব দিয়েছে, এই কিতাবে কিতাবের কথা কে মানে আর কে মানবে না, পার্থক্য এটাই। তা দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান, কিন্তু তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করতে চান, আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন। তাহলে এই কিতাব কি মানে না মানে এটাই আল্লাহ পরীক্ষা। যে মানবে, আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য হুদা দিয়েছি, পথ নির্দেশিকা দিয়েছি, পথ বাতলা দিয়েছি। তাহলে এই পথ আল্লাহর পথ কে মানবে কে মানবে না, এটাই ব্যাপার, মূল ব্যাপার। আল্লাহর পথ যে মানবে সে জান্নাতি হবে, আর যে মানবে না সে জাহান্নামী হবে, একদম ক্লিয়ার কথা। তাহলে আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন। তবে আরো দেখি আল মাইদা 5 নম্বর সূরা 40 নম্বর, যারা এই পন্থা মানবে না বা যারা এই দিয়ে ফয়সালা করবে না, আল্লাহ তার রসুলকে বলেছেন এ দিয়ে তোমরা যা নাযিল করি তা দিয়ে ফয়সালা করো। রসুল হলো আমাদের আদর্শ, তাহলে রসুলকে যখন হুকুম করেছে আমাদের হুকুম করেছে নিশ্চয়ই, আমাদেরও মানতে হবে, দিয়ে ফয়সালা করতে হবে, কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। তারপরে আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, 5 নম্বর সূরা 40 নম্বর বলছেন, আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফের। তারপরে ফের 45 নম্বর আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মধ্যে ফয়সালা করে না তারাই জালিম। তারপরে ফের 47 নম্বর ওই সূরা 47 নম্বর ফের বলছে, আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মধ্যে ফয়সালা করে না তারাই হলো ফাসিক। তাহলে আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে, নাযিলকৃত বাণী দিয়ে যারা ফয়সালা করে না তারা কি হবে, কাফির, জালিম, ফাসিক। ভালো করে বুঝুন। তাহলে আমরা যারা কিতাবের বাইরে আমল করছি, কিতাবের বাইরে থেকে ফয়সালা দিচ্ছি, এই ফতোয়াটা আমরা ফতোয়া দিচ্ছি, এই ফতোয়া অমুক হাদিস কিতাবে আছে, এই ফতোয়া এই মশলাটা অমুক হাদিস কিতাবে আছে। নামাজ কিভাবে পড়বো, নামাজ তো কোরআনে স্পষ্ট বলা নেই, সালাত কথা বলা নেই, সালাত বলা আছে কিন্তু সালাত কিভাবে পড়বো বলা নেই, সেজন্য অমুক হাদিস পড়তে হবে, অমুক হাদিস লাগবে, অমুক হাদিস লাগবে, এভাবে বলি। কিন্তু আল্লাহ বলছে ফয়সালা করতে হবে
এই নাজিলকৃত বাণী দিয়ে। তাহলে অলরেডি আমাদের 95% মানুষ পৃথিবীতে যারা মুসলিমদের দাবিদার, এমনি লোক যারা মুসলিমদের দাবিদার, তারা কিন্তু কাফির, জালেম, ফাসিক হয়ে বসে আছে অলরেডি। ভালো করে বুঝি না একটা, আল্লাহ বলছে, আমি বলছি না, তারা অলরেডি ফাসিক, জালেম, কাফির হয়ে বসে আছে, যে আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করছে না। যে কোনো বিষয়ে তারা আসছে যে এটা কি করবো, অমুক হাদিসে আছে, তমুক হাদিসে আছে। তো আল্লাহ নাজিলকৃত বাণী না, আল্লাহ নাজিলকৃত বাণী দিয়ে ফায়সালা করতে বলেছেন। ভালো করে কোরআন পড়ুন। তারপরে আসি আর জুকরুক আল্লাহ বলেছেন 40 নম্বর আয়াতে, 43 নম্বর সূরা 40 মাথা বলছেন, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। এবং নিশ্চয়ই জিকির কোরআন, মানে উপদেশ বাণী কোরআন তোমার জন্য ও তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং নিশ্চয়ই উপদেশ বাণী কোরআন তোমার ও তোমার কওমের জন্য, আর অচিরেই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে। কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ এটাই জিজ্ঞাসা করবেন যে উপদেশ বাণী যে তোমাদের দিয়েছিলাম সেটা কি তোমরা তার থেকে উপদেশ বাণী মেনেছো? আমরা কি উত্তর দেবো বলেন? আমরা এটা প্রশ্ন করি যে আপনারা যখন কোনো এক্সাম দেন, কোনো পরীক্ষা দেন, তাহলে তার এক্সাম দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতি নেন। তা প্রস্তুতি নেওয়ার আগে একটা সিলেবাস থাকে, সিলেবাস থেকে আমাদের পড়াশোনা করতে হয়। তারপরে তো আপনার এক্সামে পাস করবেন বা এক্সামে উত্তীর্ণ হবেন। তা ঠিক তেমনই আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আল্লাহ আমাদের রেজাল্ট দেবেন, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। তাহলে আমাদের কি থেকে উপদেশ মেনেছি কি না মেনেছি আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। একটা সিলেবাস দিয়েছে আল্লাহ আমাদের সবার, একটা সিলেবাস আছে। সেই সিলেবাস আমাদের দুনিয়াবি সিলেবাস নিয়ে পড়ি, তাই এই বিষয় আল্লাহর বিষয়েও আল্লাহ একটা সিলেবাস দিয়ে, সেই সিলেবাস থেকে আমাদের মানতে হবে, সিলেবাস থেকে যা কিছু করতে হবে সবকিছু সিলেবাস দিয়ে মানতে হবে। সিলেবাসের বাইরে গেলে কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। সিলেবাস দিয়ে মানতে হবে, সিলেবাস দিয়ে করতে হবে, যা কিছু উপদেশ মানতে হবে সিলেবাস থেকে নিতে হবে। তারপরে আসুন, তারপরে আল আনকাবুত 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, 29 নম্বর সূরা 51 নম্বর আয়াত বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয় আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়? নিশ্চয়ই এর মধ্যে রহমত, উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। আল্লাহ কি বলছেন? এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি? আল্লাহ যে কিতাব নাযিল করেছে রাসূলের প্রতি, রাসূলকে বলছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? কোনটা যথেষ্ট নয়? এইটা। এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছেন কিতাব কি তাদের জন্য যথেষ্ট? আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনাদের কাছে, উত্তর দেন। এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? নিশ্চয়ই আমি তোমার প্রতি নাযিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে রহমত, উপদেশ সেই কওমের জন্য যারা ঈমান আনে, বিশ্বাস আনে। তাহলে এই কিতাবের মধ্যে উপদেশ রয়েছে, রহমত রয়েছে, দয়া করুণা রয়েছে এবং উপদেশ রয়েছে। তারপরে কেন আমাদের জন্য এই কিতাব যথেষ্ট নয় বলেন? আল্লাহ বলছেন এটা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কথা মানছি না কেন আমরা? আমরা তাহলে কি উত্তর দেবো আল্লাহর কথায়? উত্তর দেন যেটা আমাদের যথেষ্ট। আল্লাহ আমাদের, তোমার কথা আমাদের যথেষ্ট নয় বলে দেন আল্লাহকে। আল্লাহ প্রশ্ন করছে। তারপরে আসুন, তারপরে সূরা আল মাইদা 5 নম্বর সূরা 104 নম্বর আল্লাহ বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। তারা কি উত্তর দিচ্ছে? সেই সময় রাসূলের সময়, সেই সময়কার মানুষরা কি উত্তর দিচ্ছে? যখন বলা হয় যে আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে, রাসূলের দিকে আসো, রাসূল হলো বার্তাবাহক, রাসূল কোরআন নিয়ে আসছে, সেই জন্য নাযিল কি যে বানিয়েছে রাসূল নিয়ে আসছেন।
রসুল থেকে আসো, তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষের যার উপরে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন যদিও তাদের পিতৃপুরুষরা কিছু জানতো না এবং হৃদায়ত প্রাপ্ত ছিল না, তবুও আল্লাহ জিজ্ঞাসা করছেন যে তোমাদের পিতৃপুরুষরা কিছু জানতো না, হৃদায়ত প্রাপ্ত ছিল না, তারা তো হৃদায়ত পায়নি, তারপরে তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে? আল্লাহ বোঝা যাচ্ছেন এখানে কি সাংঘাতিক ব্যাপার। দেখেন আমাদের জমানায় কিন্তু এরকমই ব্যাপার। পূর্বের লোকেরা যখন বললেন কি আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে তার মানে তারা পূর্ব থেকে তাদের কিছু ধারণা দিয়ে আমল করতো, সেজন্য তারা নাজিলকৃত বাণী ও বাণীর ধারক রসুলের অনুসরণ করতে অস্বীকার করেছেন। ঠিক এরকম ভাবে আমাদের সময় ও রসুলের আনিত বাণী কোরআনকে তারা অবজ্ঞা বলা অস্বীকার করে চলেছে। কিন্তু আমাদের এখানে একটু বুদ্ধি খাটিয়ে একটু বিষয়টা পাল্টে দিয়েছে। কেমন পাল্টে দিয়েছে দেখেন একটু। আর এই কোরআন কে পরিপূরক বা কোরআনে এনাফ বা ভাবার মূল কারণ হলো, এরা কোরআন ভাবে না এই কারণেই কোরআনকে পরিপূরক ভাবে না বা এনাফ ভাবে না, যে কোরআনই এনাফ এরা ভাবে না কেন, তার কারণ আমি বলছি। নামাজ মূল কারণ হলো নামাজ, এনাফ না ভাবার মূল কারণ হলো নামাজ। যে কোরআন যে পরিপূর্ণ এ কারণে সবকিছু আছে, এটা না ভাবার কারণ, এই পরিপূর্ণ না ভাবার কারণ, এনাফ না ভাবার কারণ, কোরআন এনাফ না ভাবার কারণ, মূল কারণ হলো নামাজ। আর এই নামাজের কাঠামো তারা নিজেরা বানিয়েছে। ভালো করে বোঝেন, এই নামাজের কাঠামো তারা নিজেরা বানিয়েছে। আল্লাহ সালাত দিয়েছেন, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন সালাত দিয়েছেন। আর তাদের বানানো নামাজ আমাদের যে পূর্বের লোকেরা, পূর্বের পিতৃপুরুষরা, তাদের পিতৃপুরুষ আমাদের পূর্বপুরুষরা তারা কি করেছে, নামাজ বানিয়েছে। নামাজ বানিয়ে সেজন্য তারা বলে বানানো নামাজ তো কোরআনে থাকবে না। তাদের বানানো নামাজ কোরআনে কি থাকবে না। তারা বলে না যে নামাজ নেই বলে তোমরা হাদিস মানছি, কোরআনে সালাত আছে, কিন্তু সালাতের কিভাবে করবো সেটা নেই। সালাত তাদের নামাজ কি কোরআনে থাকবে? নামাজ থাকবে না। সেজন্য তোমরা বলে কি নামাজ কিভাবে পড়বো, কিভাবে সুবিন্যস্ত করবো, সেটা তো কোরআনে নেই, কোন মধ্যে বলা নেই। সেজন্য তাই নবীর হাদিস বানিয়ে তারা আল্লাহর নামে চালিয়ে মানুষকে দূরে সরিয়ে নিয়েছে কোরআন থেকে। কোরআনের উপদেশকে বাদ দিয়ে এখন প্রায় 95% মানুষ, আপনারা দেখবেন 95% মানুষ যারা মুসলিম বলে দাবিদার, অল পৃথিবীতে যারা মুসলিম বলে দাবিদার, তারা কোরআনের উপদেশ বাদ দিয়ে মানবরচিত উপদেশ মানছে। এটা অল পৃথিবীতে মানছে, শুধু ভারতবর্ষ না, শুধু বাংলাদেশ না। আর এই মানবরচিত উপদেশ লোকেরা মানছে, তার কারণ হলো তারা পরিকল্পিতভাবে আল্লাহর কোরআনের বেশ খানেক কথা তাদের কিতাব গুলিতে প্রবেশ করিয়ে দিয়েছে। সেজন্য অধিকাংশ লোক বলে হাদিসের মধ্যেও আল্লাহর কথা আছে, তাহলে হাদিস মানবো না কেন? তারা দেখছে তো হাদিসের মধ্যে কোরআনে অনেক আয়াত আছে, কোরআনে কথা আছে, কোরআন আছে অনেক কথা, তো কেন হাদিস মানবো না আমরা? তার মধ্যে অনেক ভালো কথা আছে, তো কোরআনে কথা আছে, কেন মানবো না? তাদের যৌক্তিক প্রশ্ন। কিন্তু এখানে তারা তো পরিকল্পনা করেছে। কিন্তু লোকেরা এটা বোঝেনি যে ভেজাল জিনিস চালাতে গেলে খাঁটি জিনিসের সাথে মিলাতে হয়। যখন কোনো ভেজাল জিনিস চালানো হবে, শুধু ভেজাল জিনিস কোনো চলবে না। আপনারা দেখবেন, এটা ট্রাই করে দেখবেন। যখন কোনো কানা বাগুন চালাবেন, কানা বাগুন চালাতে গেলে ভালো বাগুন সাথে চালাতে হবে। শুধু কানা বাগুন নেবে না, শুধু কানা বাগুনের দামে নেবে, ভালো দামে কেউ নেবে না। কানা বাগুনের দামে নেবে। তা যেরকম শয়তানের বাণী মানুষ শয়তানের জিন শয়তানের বাণী, কিন্তু ওই শয়তান মার্কা লোকই নেবে, ভালো মানুষ কেউ নেবে না। এদের শয়তানের উদ্দেশ্য কি? আল্লাহর বান্দা যারা আল্লাহর বান্দা তাদেরকে কিন্তু পথভ্রষ্ট করা, শয়তানের উদ্দেশ্য ওটা, মনে করে বুঝবেন। যেরকম কানা বাগুন শুধু ওই কোন পয়সা নেবে, যারা কানা বাগুন খায় তারাই নেবে, ঠিক সেরকম ওই ভেজাল হাদিস, ভেজাল কথা তারাই নেবে, যারা শয়তান মার্কা লোক তারাই নেবে, ভালো মানুষকে নেবে না। এই ভালো মানুষ নেওয়ার জন্য তারা কি করেছে, ভালোর সাথে মিশিয়েছে, ভালোর সাথে মিশিয়ে যাতে কানা ওই জাল হাদিসটা, ভেজাল হাদিসটা যাতে নেয়, শয়তান হাদিসটা যাতে নেয়, সেজন্য তারা ভালো জিনিসের সাথে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে তারা কোরআন আয়াত হাদিসের উল্লেখ করে তারা মানুষের সামনে চালিয়েছে। আর সেই জন্য মানুষ ধোঁকা খেয়ে গেছে, ধোঁকা খেয়ে মানুষ আজ ওই কোরআন থেকে দূরে সরে গেছে। তাহলে এখন আমরা দেখলাম যে
কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আসলে কি আমরা যে বলি যে আমাদের সমাজ যারা বলে, আলেম সমাজ বলে যে নাম সালাতের কথা কোরআনে স্পষ্ট বিবরণ নেই, আমরা কিভাবে বিনষ্ট করব, সুবিনষ্ট করব সেটা বলা নেই। আসলে কি এটা সত্য কথা? একবার কি আমরা কোরআন দেখেছি এটা সত্য কিনা ভুল, এটা কি সত্য দাবি করছে না মিথ্যা দাবি করছে? তো আসুন আমরা দেখি একটা আয়াত, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলো তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্যই তো রয়েছে সুন্দর নাম সমূহ। আল্লাহ কি বলছেন? বলো তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো তোমরা ডাকো না কেন তার জন্য ওই রয়েছে সুন্দর নাম সমূহ। তুমি তোমার সালাতে, সালাতের কথা বলছেন, সালাত, তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদুও করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দিচ্ছে যে তুমি যখন তোমার সালাত করবে, সালাতে তুমি স্বর উঁচু করবে না ও মৃদুও করবে না, এর মাঝামাঝি, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করবে, না জোরে না আস্তে, এর মাঝামাঝি করবে। তাহলে আমরা যে সালাত করি, আমরা সালাতে কোরআন পড়ি তো নাকি? সালাতে কোরআন পড়ি না? তা আমরা সালাতে কি আল্লাহ হুকুম করেছে তোমরা সালাতে তোমরা স্বর উঁচু করো না নিচুও করো না, মাঝামাঝি করো। তাহলে রসুল হলো আমাদের আদর্শ, রসুলের প্রতি হুকুম করেছে আল্লাহ। তাহলে আমাদের তো মানা দরকার ছিল, আমরা কি করেছি এটাকে দু ওয়াক্ত করেছি কি একদম আস্তে, মানে স্লো, আর 3 ওয়াক্ত কি করেছি একদম মানে লাউড স্পিকার, বক্সে সাউন্ড করে আমরা রাত পড়ি। তাহলে আল্লাহর কথা কি মানা হলো বলেন? আল্লাহ তো ইসলামের কথা বলেনি, নামাজের কথা বলেনি, তারপরেও যদি আমরা নামাজটা ধরি যে নামাজটাই সালাত, তা আল্লাহর কথা কি মানছে তারা? 2 ওয়াক্ত পড়ছে, জোহর আর আসর পড়ছে, তারা কি একদম পুরো একদম নিচু স্বরে, মানে কেউ শুনতে পাবে না, পাশের লোক কোনো শুনতে পাবে না, তারা নিজেরাই শুনতে পাবে না, যেটা পড়ছে তারা নিজেরাই শুনতে পাবে না। আর 3 ওয়াক্ত পড়ছে লাউড স্পিকার, একদম জোরে হাই স্পিকারে, মানে একদম পুরো আশেপাশের বাজারে কোনো সাউন্ড চলে যাচ্ছে। আল্লাহ কিরা বলেছে? আল্লাহ কথা উল্টে চলছে তারা। আল্লাহ বলছে না জোরে না আস্তে, মধ্যম পন্থায়। আল্লাহ কথাকে মেনেছেন তারা? মানেনি। তাহলে পদ্ধতি অবলম্বন করতে হবে, আল্লাহর কোরআনতে পদ্ধতি দিতে হবে, আমল করতে হবে আল্লাহর কোরআনে আমল। আল্লাহ তো বলে দিয়েছেন, না বলে আলাদা কথা। সালাত কিরকম হবে, সালাত কি সাউন্ড হবে, সে সাউন্ড আল্লাহ বলে দিয়েছেন। আরো ক্লিয়ার হবে, আসুন পরে আলোচনা দেখি। আপনার ধৈর্য সকলে শুনে আলোচনা ক্লিয়ার হবে। আপনাদের জীবন, আপনাদের যে ধারণা, এতদিন যে সালাতের ধারণা নিয়ে আসছেন, নামাজ সালাতকে যে নামাজ ভেবে আসছেন, আর সালাতের যে ধারণা নিয়ে আসছেন, সেই সালাতকে একটু মিউট করে আপনারা এটা শুনুন। সেই সালাতের ধারণাকে মিউট করুন, মিউট করে আপনারা এটা শুনুন আমি কি বোঝাতে যাচ্ছি আপনাদেরকে। তারপরে 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর বলো সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোন সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরিক নাই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই, সুতরাং তুমি পূর্ণরূপে তার বরত্ব ঘোষণা করো। ঠিক তার পরের আয়াতে এবং সালাতের কথা বললেন, সালাত কেমন সরে হবে, তারপরে সালাতে কি বলতে হবে সেটা আল্লাহ বলছেন, বলো আর বলো সমস্ত প্রশংসা আল্লাহরই, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরিক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকারও নেই, সুতরাং তুমি পূর্ণরূপে তার বরত্ব ঘোষণা করো। রাসূল কি বলছেন? তুমি পূর্ণরূপে আল্লাহ বরত্ব ঘোষণা করো। তাহলে এটা হলো সালাত। সালাত, আমরা যে সালাত একটা মানে আর কি আনুষ্ঠানিক ভাবে সালাতটা করি, মাটিতে মাথা ঠেকিয়ে আর্ধেক মাজা হাঁট করে এটা সালাত করি, কিন্তু সালাতের নমুনা কিন্তু করোনা পাওয়া যাবে না। আমি দেখাবো আপনাদের এক এক করে। আমি পুরো সালাত আলোচনা করছি না, আমি সালাত নিয়ে ভিডিও করে পরে সেটা যে পর্ব লাগুক, 4, 5, 6 যে পর্ব লাগুক, আমি কেন ক্লিয়ার আলোচনা করবো কোরআন থেকে সালাতটা আসলে কি। আমি যতটা ধারণা দিচ্ছি এগুলো শুনেন, ধারণাগুলো সালাত আসলে কি, সালাত আমরা কি ভাবি, আর সালাত আল্লাহ কোরআনে বলেছে কি। তাহলে সালাত হলো কি? সালাত বলা, এখানে স্বরের কথা বলা হয়েছে, মানে গলার স্বর। তাহলে সালাত হলো বলা, আল্লাহর বিধানটা বলা, আল্লাহ বাণীটা বলা, এটা হলো সালাত। এখানে আল্লাহ প্রমাণ করলেন। তারপরে আসি দেখি, তারপর সূরা লোকমান 31 নম্বর, সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমরা চলার প্রত্যেক মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো, নিশ্চয়ই সবচাইতে
নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। ওখানে সালাতে সরে কথা বলছেন, আর এখানে এসে বলছেন তোমার চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট বা সবচেয়ে নিম্নতম আওয়াজ হলো গাদার আওয়াজ। তাহলে আওয়াজ কত নিচু করবে, এখানে আল্লাহ ধারণা দিয়েছে আওয়াজ কত নিচু হবে। মধ্যম পন্থা কেমন হতে পারে বা নিচু অবস্থা কত হতে পারে, কার মতো, গাদার মতো। গাদা আওয়াজ না শুনবেন, গাদা আওয়াজ কিন্তু খুব নিচু না, আর খুব উঁচু স্বরও না। গাদা ভাষা মধ্যম পন্থার আওয়াজ, কিন্তু আপনারা গাদা ভাষা দেখবেন। তাহলে লোকমান হাকিম এর পুত্র তাকে উপদেশ দিচ্ছেন, লোকমান হাকিম, যে তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ বা নিম্নতম আওয়াজ গাদার আওয়াজ। তাহলে এখানে আল্লাহর বাণীর কথা বললেন, আল্লাহর বাণী পুত্রের কথা বললেন। তারপরে বললেন, তারপরে সালাত আরো ক্লিয়ার ধারণা, ফের ওই আয়াতেই যান, 17 নম্বর আয়াত সূরা লোকমানের। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ কি বলছেন? বলছেন হে আল্লাহ শেখাচ্ছেন লোকমান হাকিম বলছে তার ছেলে বৎসকে, তার প্রিয় বৎস, তিনি বলছেন সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, সৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আছে তাতে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। সালাদটা কি ধারণা দিচ্ছে? সালাদ ধারণা দিচ্ছে কি? আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ ধারণা দিচ্ছে কোরআনে নোট করে, যেহেতু এটা সালাদ আল্লাহরই কথা, বলছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এটা কিন্তু সালাদ। এই এরকম বাণী বলা মানে আল্লাহ কোরআন থেকে আল্লাহ সৎ কাজের আদেশ করেছেন আল্লাহ, এবং অসৎ কাজে নিষেধ করেছেন, সেগুলো বলা হলো আল্লাহর সালাত। এগুলো সালাত করা হচ্ছে, সালাতের বাণী বলা হচ্ছে এগুলো। আর এগুলো বললে তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে বিপদ আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, এবং নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। মানে এগুলো ধৈর্য ধরে আপনার থাকতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে করতে হবে। হুট করে মনে আসলে বলে দিলে হবে না, এগুলো দৃঢ় সংকল্পের কাজ। কেন এগুলো আপনি হুট করে মাথায় আশ্রয় করে দিলে হলো না। ধরেন কোন একটা প্রভাবশালী ব্যক্তি তার অসহায় একটা ইতিহাস সম্পদ ভক্ষণ করছে, বা কোন প্রভাবশালী নেতা তার যে আছে, তার দেশে যে তার প্রজা আছে, তার প্রজার সম্পদগুলো ভক্ষণ করছে অন্যায় ভাবে। এই প্রভাবশালী ব্যক্তিগুলোর কাছে হুট করে কিন্তু আল্লাহর কথা বললে হবে না, তার বিপদ আসতে পারে। এগুলো দৃঢ়তম সংকল্প নিয়ে কাজ করতে হবে। এই সংকল্পগুলো নিয়ে কাজ না করলে কিন্তু আপনি মার খেয়ে যাবেন। সেটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এগুলো দৃঢ় সংকল্পের কাজ। সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এগুলো দৃঢ় সংকল্পের কাজ। এগুলো আসলে কিন্তু, এগুলো করলে কিন্তু তোমার উপরে বিপদ আসবে, তাতে ধৈর্য ধরতে হবে। এই হলো সালাত। তাহলে সালাতে একটা বিষয় পাওয়া গেল কি? সালাত হলো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এবং সালাত করলেই বিপদ আসবে, সালাত করলেই বিপদ আসতে পারে। সেগুলো ধৈর্য ধারণ করতে হবে এবং দৃঢ় সংকল্প করে সালাত করতে হবে। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো আল্লাহ কোরআনে বলেছে, আমি নিজে বলছি না কিন্তু। তারপরে আল মাইদা আরো ক্লিয়ার হবে, দেখেন আল মাইদায় 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছেন, এই 6 নম্বর সূরাটা হলো ওই সালাতে দণ্ডায়মান হন, উযু করে সালাতে আসো, সালাত যখন উযু করে সালাত দণ্ডায়মান হতে চাও তখন উযু করবে। এই আয়াতটা বলা আছে, দেখবেন এটা পুরোটা আমি পড়ছি না, সময় নেই, সময় সংক্ষেপ। বরং তিনি, আমি শেষেরটা পড়ছি, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ বলছেন বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামতটা কি? তার নিয়ামত কোরআন পূর্ণ করতে চান তোমাদের উপর, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই কোরআন আমরা পেয়ে অবশ্যই তো আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, তাহলে সেটা বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তারপরে বলতে 7 নম্বর আয়াতে বলছেন, আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহ নিয়ামত এবং তার অঙ্গীকার, যা তিনি তোমাদের থেকে নিয়েছেন, যখন তোমরা বললে আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সর্বকিছু জানেন।
এর আগের 6 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু সালাত, ওখানে সালাত হয়েছে, সে সালাতে কি হয়েছে সেটা আল্লাহ বলছে। এখানে দেখেন, তোমরা বলেছো, তোমরা ওয়াদা করেছো, তোমাদের ওয়াদা নিয়েছে। রসুল সালাত করছিল, সে যখন রসুল বলছিল, সালাত করছিল রসুল, সালাতের বাণীটা যিনি বলছিল তিনি হলো মোহাম্মদ রসুল্লাহ। তেনার কাছে শুনেছেন, তিনি ওয়াদা নিয়েছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছে তারা। সেখানে অঙ্গীকারবদ্ধ কি বলেছেন তারা, যে যা তিনি তোমাদের থেকে নিয়েছেন, যখন তোমরা বললে আমরা শুনেছি এবং অনুগত করেছি, সামিয়ানা ও আতায়ানা, শুনেছি এবং অনুগত করেছি। তাহলে এখান থেকে আরেকটা কথা বোঝা গেল যে সালাত হলো বলা, সালাত একটা মানে হলো বলা, আল্লাহর বিধান থেকে বলা এবং আল্লাহর বিধান থেকে মানা, সেই সালাতটাকে মানা, সেই সালাতে মানাতে আনুগত্য করা। তাহলে 3টে প্রবন্ধ দেখালাম, সালাত বলা, সালাত মানা এবং সালাতে আনুগত্য করা। এই সালাতে আনুগত্য করতে করতে তারা তো অবিচল থাকা, তারা তো প্রতিষ্ঠিত থাকা, এটা হলো সালাত। আরো দেখাবো ক্লিয়ার, দেখেন আয়াত। তারপরে যেটা নিয়ে আমরা সবচেয়ে কোরআন থেকে বেরিয়ে গেছি সেটা নিয়ে আলোচনা করছি, যে নামাজ পড়বো। তাহলে কিভাবে নামাজ কেমনে পড়বো, এই কথাই আমরা বলে থাকি, নামাজ কেমনে পড়বো, যদি হাদিস না মানে নামাজ কেমনে পড়বো। তারপরে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 237 নম্বর বলছে, তোমরা সালাত সমূহ মধ্যবর্তী সালাতে ইবাদত করো এবং আল্লাহর জন্য দ্বারা বিনীত হয়ে। এখানে আল্লাহর যে বিধানের সালাত, আল্লাহর বিধানগুলো সেগুলো সালাত, এই সালাত সমূহ সংরক্ষণ করো, সালাত সমূহ এবং মধ্যম পন্থা সালাত করো, আল্লাহর জন্য দাও বিনীত হয়ে। সালাত হয় মধ্যম পন্থা, মানে না কম করো সালাত, না বেশি করো, এটা আল্লাহ বলেছে। না কম করো, না বেশি করো, মধ্যম অবস্থান করো। সবকিছু আল্লাহ মধ্যমটা পছন্দ করেন, যা কিছু আছে সবকটা মধ্যমটা পছন্দ করেন আল্লাহ। একেবারে সব বিধান তোমাকে মানতে সালাত করতে বলা হয়নি, একবার কম করতে বলা হয়নি, মধ্যম পন্থা সালাত করতে বলা হয়েছে আমাকে। এখানে আমাদের অনুবাদকারী গ্রন্থের অনুবাদ করে যে আসরের সালাত, মধ্যম মানে আসরের সালাত। এরকম 5 ওয়াক্ত সালাত কি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে এরকম সালাত আছে 5 ওয়াক্ত? করেননি আল্লাহ, তারা ভুলভাল অনুবাদ করেছে। তারপর দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ বলছেন, কিন্তু যদি তোমরা ভয় করো, যদি তোমাদের ভয় করো, যে তোমরা ভয় লাগে তোমাদের অন্তরে, তাহলে তবে হেঁটে কিংবা আরোহণ করে সালাত আদায় করো। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না। তাহলে ওই সালাতের পরে এখানে সালাত বলা হয়নি ঠিকই, কিন্তু সালাতের কথাই বলা হয়েছে, যে সালাতের উদ্দেশ্যে বলা হয়েছে, যদি তোমরা ভয় হয় তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করো। হেঁটে কিংবা আরোহণ করে, হাঁটতে হাঁটতে বা সওয়ারিতে, মানে কোনো পশুর উপরে বৈঠক করে কিন্তু সালাত আদায় করা যায়। আমরা যে নামাজ বানিয়েছি সে নামাজ কিন্তু হবে না, হেঁটেও সে নামাজ হবে না, রুকু সিজদা সে হেঁটেও হবে না, আর আরোহণ করেও হবে না, সওয়ারিতে আরোহণ করেও হবে না। তাহলে এই সালাতের কথা আল্লাহ বলেনি, এই নামাজের কথা, এই যে নামাজ আমরা মানি, যে নামাজ আমরা পড়ি, এই নামাজের কথা আল্লাহ কিন্তু সালাত হিসেবে বলেনি। সালাত কিন্তু আল্লাহর বিধান মানা, আল্লাহর বিধান বলা, আল্লাহর বিধানের উপরে দায়িত্ব পালন করা এবং আল্লাহর বিধানের উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা কি বলে সালাত কায়েম। তারপরে আরো একটা দেখি আয়াত, ক্লিয়ার হয়ে যাবে। এই আয়াতটা একদম আপনাদের আশেপাশে মনে ধরে যাবে। আপনার যে আয়াতটা আপনার যেভাবে এই আয়াতটা বুঝিয়েছে আপনাদেরকে, সেই আয়াতটি এভাবে না, আসলে ভালো করে আপনার পুরো দেখেননি, তাই ভালো করে পড়বেন আজকের পরে। আর নিসা 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অথবা তাদের জন্য সালাত কায়েম করবে। আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অথবা তাদের জন্য সালাত কায়েম করবে, কাকে বলছে? রাসূলকে বলছেন। এটা যুদ্ধক্ষেত্রের আয়াত, এটা যুদ্ধক্ষেত্রের আয়াত। এখানে বলছে তুমি যখন তাদের মধ্যে থাকবে ততক্ষণ তাদের জন্য সালাত কায়েম করবে। সালাত কার জন্য হয় বলেন? সালাত তো আল্লাহর জন্য হয়, কিন্তু আল্লাহ রাসূলকে কি বলছেন, যে তুমি যখন তাদের মধ্যে থাকবে অথবা তাদের জন্য সালাত কায়েম করবে। কাদের জন্য? মানে সেই সময় সকল সাহাবীদের জন্য। সালাত তোমরা জানি আল্লাহর জন্য, তাহলে এখানে আমরা আল্লাহ বলতে সালাত সাহাবীদের জন্য করতে হবে, নবীর সাথীরা, রাসূলের সাথীদের জন্য। ভালো করে বুঝবেন কথাটা, কিন্তু ভালো করে একটা মাথায় নেবেন। আল্লাহ কোরআনের আয়াত নিয়ে চিন্তা করতে বলেছে, গবেষণা করতে বলেছে, যেগুলো চিন্তা করবেন। আপনাদের কিন্তু ভুলভাল বুঝিয়ে দিয়েছে এসব আয়াত নিয়ে,
সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। বলছে তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে এক দল তোমার সাথে এসে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে। এখানে দুটি দল থাকবে, তাদের মধ্যে থেকে এক দল তোমার সাথে দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে, এরপর যখন সেজদা করে ফেলবে, সালাত হচ্ছে, বুঝেন ভালো করে, সালাত হচ্ছে, সালাতে কি হচ্ছে, সালাতে অস্ত্র ধারণ করতে হবে, অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র হাতে নিয়ে সালাত করতে হবে। এবার যখন সেজদা করে ফেলবে তখন তারা যেন তোমাদের পিছনে অবস্থান নেয়, যখন সেজদা করে ফেলবে তখন তারা যেন তোমাদের পিছনে অবস্থান নেয়, আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে। ভালো করে বুঝুন ব্যাপারটা। এখানে ধরেন একদল বৈঠকে ছিল, একদল যখন অস্ত্র ধারণ করেছিল, একদল যখন তরবারি অস্ত্র ধারণ করেছিল তখন একদল বৈঠকে ছিল। তাহলে যখন এরা সালাত আদায় করছিল, যদি আমাদের নামাজ যারা আমরা ভাবি যে নামাজ, যদি ভাবি এটা আমাদের মতো নামাজ, তাহলে কিন্তু এই যারা তরবারি ধরেছিল, একদল তরবারি ধরেছিল, তারা এখন নামাজ পড়ে দিতে পারতো, যারা বসেছিল, কিন্তু তারা নামাজ পড়েনি। আল্লাহ বলছে যারা সালাত আদায় করেনি তারা এখন এসে নবীর সাথে করো, তরবারি ধরো, ফের অস্ত্র ধারণ করো। তাহলে কি এটা আমাদের মতো সালাত নামাজ? না, ইসলাম আলাদা। এখানে অস্ত্র ধারণ করতে বলছে। আর সেজদা মানে কি আমাদের সেজদা? না, সেজদা মানে হলো ঝুঁকে যাওয়া, মানে অবনত হয়ে যাওয়া। সেজদা মানে অবনত হয়ে যাওয়া, আল্লাহ যেটা মেনে নেওয়া, এটাই সেজদা বলে। সেজদা মানে মাটিতে মাথা ঠেকানো সেজদা নয়। ভালো করে বুঝুন। সেজদা বিষয়ে একটা আলোচনা করবো, মানে একটা পাঠ করবো আমি, পরে আসবে সেটা। সেজদা না বুঝলে আপনি নামাজ বুঝতে পারবেন না, সালাত বুঝতে পারবেন না। সেজদা আগে বুঝতে হবে। সেজদা আমরা যে বলছি যে সেজদা মানে মাটিতে লুটিয়ে পড়া, মাটিতে আর কি মাথা টাকানো, কপাল টাকানো, এটা সেজদা না। সেজদা মানে ঝুঁকে যাওয়া, অবনত হয়ে যাওয়া। আল্লাহ সেটা বোঝাতে চাইছেন। যখন তারা ঝুঁকে যাবে, অবনত হয়ে যাবে, তখন আর এক দল যারা সালাত আদায় করেনি তারা তোমার সাথে এসে দাঁড়াবে এবং অস্ত্র ধারণ করবে এবং তাদের সতর্কতা অবলম্বন করবে। কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্র ধারণ আসবাব শর্ত সম্বন্ধে অসতর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে, আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোনো কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ তাহলে অস্ত্র রেখে তাদের দোষ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। ভালো করে বুঝুন ব্যাপারটা। এখানে আমাদের তাফসীর কারকরা বা আমাদের অনুবাদকারীগণ বা আমাদের যারা হাদিসবিদ আছে তারা কি অনুবাদ করেছে, এখানে বিশেষ করে বুখারী তারা অনুবাদ করেছে কি, এটা হলো সংক্ষেপ নামাজ, এটা হলো কাসরের নামাজ, মানে এখানে 1 আর 2 টাকার নামাজ হবে, সংক্ষেপ নামাজ হবে। এখানে আল্লাহ কি এখানে এটা বলেছেন? এটা বলেনি আল্লাহ। এখানে যেখানে বিশাল সময় এটা যাবে, সেই সালাতে বৃষ্টি হবে, অসুস্থ হয়ে যাবে, কষ্ট হবে, তারপরে যদি কষ্ট হয় তা অসুস্থ হয়ে যায়, তারপরে অস্ত্র রেখে তাদের দোষ নেই, এটা কি সংক্ষেপ? এটা সংক্ষেপ না। কি বোঝেন আপনাদের আর কি বোঝেন আপনারা? ভালো করে একটা পড়েন। দীর্ঘ সময় এটা সালাত, মানে এখানে যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করে পাহারা দিতে হবে, শত্রু কখন আক্রমণ করে এটাই আল্লাহ বলেছেন, শত্রু কখন আক্রমণ করে এটাই হলো সালাত। মানে এই আল্লাহর বিধানের দায়িত্ব পালন করাটাই হলো সালাত। এখানে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু আমরা বুঝি না, আমরা কিন্তু কথা বুঝি না। আল্লাহর কথা আমরা বিকৃত করে ফেলেছি, কোরআনের সালাত করা নষ্ট করে ফেলেছি। আল্লাহ একবার কোরআনে বলে সালাত তারা নষ্ট করেছে, আমরা সালাত নষ্ট করে ফেলেছি। আল্লাহ যে সালাত নষ্ট করে ফেলেছি, আল্লাহ সালাতকে নামাজ বানিয়ে নষ্ট করে ফেলেছি সালাতটাকে। আল্লাহ সালাত হলো আল্লাহর কোরআনের, এখানে বলেছে আল্লাহর কোরআনের বিধানের দায়িত্ব পালন করা, এটা হলো সালাত। সালাত কি মানুষের জন্য হয় না সালাত কি আল্লাহর জন্য? সালাত তো আল্লাহর জন্য হয়, কিন্তু আল্লাহ এখানে বলছেন সালাত করবে তাদের জন্য, সাহাবীদের জন্য সালাত করতে বলছে আল্লাহ। এই সালাত এই আয়াতে বোঝানো হলো, তাহলে সালাত হলো দায়িত্ব পালন করা, সালাতের উপর অবিচল থাকা, এই বিধানের উপর অবিচল থাকা, এটাই হলো সালাত কায়েম। এই অবস্থা স্বাভাবিক হয়ে গেলে পূর্বে নিয়মে সালাত করবে। এরপরে আল্লাহ বলে দিয়েছে এই অবস্থা স্বাভাবিক হলে পূর্বে নিয়মে সালাত করবে, যেভাবে আল্লাহ বলে দিয়েছে। তারপরে আসুন, তাহলে এখানে আমি যতটা আয়াত দেখালাম সেগুলো হলো কোরআনের বিধান মুখ দিয়ে বলা, কোরআনের বিধানের আনুগত্য করা এবং সেই বিধানের প্রতি প্রতিষ্ঠিত বা অবিচল থাকা, এটা কি বলে সালাত কায়েম করা, মূল কথা এটাই। আর এই সালাত করতে হলে কারো কাছে কোনো বিনিময় প্রতিদান নিতে হবে না। এই যে সালাত আল্লাহ বলেছেন মুখ দিয়ে বলতে হবে, অন্তর দিয়ে মানতে হবে এবং
অল টাইম এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা কি করলে বিনিময় লাগবে না, কারো কাছে বিনিময় নিতে হবে? কোশ্চেন নিতে হবে না। সেজন্য আল্লাহ এই সালাত বলেছেন, এই সালাত করলে কারো কাছে বিনিময় নিতে হবে না। আমি বলছি এটা বিনিময় প্রতিদান কিছু নিতে হবে না। আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছেন যে তোমরা এর বিনিময়, অর্থাৎ কোরআনের উপদেশ বিনিময় তোমরা নিও না, তোমরা বলো উত্তম প্রতিদান আমাদেরকে আল্লাহ দেবেন। কিন্তু আমাদের সমাজে তথা পৃথিবীতে যারা এই নামাজ পড়ায় তারাই বিনিময় প্রতিদান নেয়। তারা বানিয়ে নেওয়া জায়েজ করেছেন এই কথা বলে, তারা বিনিময় নেওয়া জায়েজ করেছেন এই কথা বলে, বিনিময় বা প্রতিদান বলেন, তারা এই কথা বলে জায়েজ করেছেন। কি কথা বলে জায়েজ করেছেন? তারা এক জায়গায় বৈঠক করেছে, বৈঠক করে আলোচনা করে সিদ্ধান্ত এসেছে যে যদি নামাজের বেতন বা বিনিময় না নেওয়া হয় তাহলে ইসলাম টিকবে না বা বিলুপ্ত হয়ে যাবে। শোনেন কি বলছে, তারা বলছে যে যদি নামাজের বিনিময় না, বেতন বা বিনিময় না নেওয়া হয় তাহলে ইসলাম কিন্তু টিকবে না, বিলুপ্ত হয়ে যাবে। তা যে নামাজ বানিয়েছে নামাজের বেতন অবশ্যই তো নিতে হবে, কেন এই নামাজ তো আল্লাহ বলেনি এই নামাজের বিনিময় অবশ্যই নিতে হবে, কিন্তু আল্লাহ সালাতের বিনিময় নিতে হবে না। আল্লাহ সালাতের বিনিময় না নিলেও চলে যাবে, কিন্তু কোরআনে সালাত করলে বিনিময় প্রতিদান নিতে হবে না, এটা আল্লাহ প্রমাণিত। সেজন্য আল্লাহ সূরা ইয়াসিনে 21 নম্বর সূরা আয়াতে, সূরা 36 নম্বর সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইত্তাবিউনা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎপথপ্রাপ্ত। আল্লাহ কাদের অনুসরণ করতে বলছেন? তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না তোমাদের কাছে, তারা প্রতিদান না চায় না, তারাই সৎপথপ্রাপ্ত। তাদের অনুসরণ করো, কারা? যারা বিনিময় চায় না, কোনো প্রতিদান চায় না, তাদের অনুসরণ করো, তারাই হলো সৎপথপ্রাপ্ত। কিন্তু আমরা যে পৃথিবীর দিকে তাকাই, সে ইন্টারন্যাশনাল বক্তা থেকে একদম মসজিদের হাফেজ সাহেব পর্যন্ত কেউ এমন বাদ নেই যে বিনিময় না নেয়, বেতন না নেয়। এমন কেউ আছে বাদ? তারা তো এই নামাজ বানিয়েছে, নামাজে তো বেতন নিতেই হবে, এই নামাজে তো বেতন নিতেই হবে। আল্লাহ তো নামাজের কথা বলেনি, আল্লাহ তো কোনো কিছু চাপিয়ে দেয় না মানুষের উপরে, আল্লাহ তো জুলুম করে না। আল্লাহ বলবেন যে এত সময় দিতে হবে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়াবে আর বেতন দেবে না, এরকম হয়? আল্লাহ কি এই কথা বলে না? আল্লাহ অসৎ কথা বলেন না। আল্লাহ সালাত দিয়েছে আর এরা দিয়েছে নামাজ, সেজন্য বেতন নিতে হচ্ছে। আল্লাহ যদি সালাত করতো তাহলে বেতন নিতে হতো না। সেজন্য এরা কি বলে যে ইসলামের বিনিময় যদি না নেওয়া হয় বা নামাজের বেতন যদি না নেওয়া হয়, প্রতিদান যদি না নেওয়া হয় তাহলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম কেউ মানবে না। সেজন্য তারা বিনিময় নেওয়া চালু করেছে। তাহলে কত বড় কথা চিন্তা করেন। আচ্ছা বলেন তো ইসলাম কে দিয়েছে? এই আলেমরা, হাদিসবিদরা, না কে দিয়েছে ইসলাম? ইসলাম তো আল্লাহ দিয়েছেন। তাহলে ইসলাম যখন আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছেড়া কি বেশি বুঝে গেছে? আল্লাহ বোঝেনি? আল্লাহ বোঝেনি? তার কোরআনের মধ্যে এত বারবার একটা কথা বলেছেন যে তোমরা বিনিময় নিও না, তোমরা বিনিময় নিও না, উত্তম বিনিময় আমার কাছে রয়েছে, তোমরা তাদের অনুসরণ করো না যারা তোমাদের কাছে প্রতিদান চায়। কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ কি ইসলাম বোঝেনি? আল্লাহ ইসলাম দিয়েছেন বোঝেনি? আল্লাহ কম বোঝে নাকি? আল্লাহ কম বুঝতো, আপনারা বেশি বুঝে গেছেন, তাই তো? কি সাংঘাতিক কথা! কথা মানুষের মুখ দিয়ে বেরোয় কি করে বুঝতে পারি না। যে আল্লাহ বোঝেনি, না বেশি বুঝে গেছে। আল্লাহ বোঝেনি তারা ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহটা বোঝেনি। সেজন্য আল্লাহ বলেছেন যে তোমরা বিনিময় নিও না। আপনারা দেখবেন, আপনারা দেখেন কাদেরকে মানবেন। আপনারা যাদের মানছেন কিন্তু তারা সবাই বিনিময় নিচ্ছেন। আপনারা যাদের মানছেন তারা সবাই বিনিময় নিচ্ছে। আপনারা কাদেরকে মানছেন? আল্লাহ এদেরকে মানতে বলেনি। কেন মানছেন আপনারা এদেরকে? কোরআনকে একবার পড়েছেন ভালো করে? আমি অনুরোধ করবো কোরআনটা একবার পড়েন, একবার হলে অন্তত কোরআনটা বুঝে পড়েন। আমি ঠিক বলছি কিনা ভুল বলছি আয়াত নম্বর দিচ্ছি, আপনারা দলিল সহ দেখে নেন। আপনার বাড়ি কোরআন আছে, আপনার অ্যান্ড্রয়েড সেট আছে, সেখানে দেখেন আপনারা আমি ঠিক বলছি কি ভুল বলছি। তারপরে আসুন, তারপরে আমি যে কথা আমার যে ভিডিও থাম্বনেলে ছিল যে কোরআনের বাইরে কি আমল করা যাবে আর করলে বা কোনো ক্ষতি হবে, সেটা দেখি সেই বিষয়। তারপরে আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আল্লাহ কথা বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। দিনকে পূর্ণ করলাম বলতে
তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিয়েছি পছন্দ করলাম ইসলামকে। এখানে আল্লাহ বোঝাতে চাইছেন যে দিন হলো একটা আনুগত্যর শেষ। আল্লাহর একটা আনুগত্যর একটা বিধিবিধান দিয়ে দিয়েছেন, বিধিবিধান দিয়ে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ যে আনুগত্য বিধিবিধান দিয়ে পূর্ণ করেছেন এবং তোমাদের উপর আমার নিয়ামত বলে, নিয়ামত বলতে কি, নিয়ামত হলো এই সম্পূর্ণ করলাম, এটা কোরআন। এই কোরআন হলো সম্পূর্ণ করা হয়েছে, এই কোরআনটাকে সম্পূর্ণ করা হয়েছে এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। এই নিয়ামত কোরআন থেকে যে আনুগত্য যে করবে, সেই আনুগত্য করার হবে, যে করবে তা ইসলামকে আনুগত্য করা হবে। পছন্দ কি করেছে আল্লাহ, দিনই পছন্দ করে কি, ইসলাম। এই শান্তির বাণীর যে আনুগত্য করবে, এটা শান্তির বাণী, এটা শান্তির বাণী কেতাব। এই শান্তির বাণী কেতাব যে আনুগত্য করবে তাদের নাম রাখা হবে কি, মুসলিম। তারপরে আসছে দেখেন, তারপরে একটা বাড়াতে আসবে। তাহলে এটা হলো শান্তির বাণী, আনুগত্য যে করবে সে হবে মুসলিম। আর এই দিনের নাম রেখেছে আল্লাহ, শান্তির বাণীর নাম রেখেছে কি, ইসলাম। শান্তির বাণীর নাম রেখেছে ইসলাম। তাহলে তারপরে দেখি আমরা দিন হিসেবে পূর্ণ করেছে আল্লাহ, পূর্ণ করে এখানে আল ইমরান দেখেন 3 নম্বর সূরার 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফা গায়রা আদিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজাউন। আল্লাহ বলছেন, তারা কি আল্লাহ দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে, অথচ আসমান সময় জমিনে যা আছে তা তারই আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এবং তাদেরকে তারই নিকট প্রত্যাবর্তন করা হবে। তাহলে এখানে আল্লাহ বলছেন মানুষরা কি তারা কি আল্লাহর দিনের পরিবর্তে, আল্লাহ যেটা দিন দিয়েছে, একটা আনুগত্য, একটা বিধান দিয়েছে আল্লাহ, এই আনুগত্য বিধানকে বাদ দিয়ে তারা কি অন্য কিছু তালাশ করতে চাচ্ছে? ক্লিয়ার বুঝে নেন আপনারা। আল্লাহ তো একটা আনুগত্য দিয়েছে এই কোরআনের মধ্যে, একটা আলোচনা দিয়েছে। এই আনুগত্য, এই কোরআনটা কিন্তু সিলেবাস, এই সিলেবাসটা যে মানবে তারা উত্তীর্ণ করবেন, এটা হলো সিলেবাস কিতাব। এই আনুগত্য সিলেবাসটা মানতে হবে আপনাদেরকে জীবন বিধান হিসাবে। তাহলে এই জীবন বিধান যে মানবে সে আল্লাহ কাছে উত্তীর্ণ হবে। আল্লাহ কি বলছে, তারা কি আল্লাহ দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? আল্লাহ তারা বলছেন, অথচ আসমান সময় জমিনে, আসমানে এবং জমিনে যা আছে তা তারই আনুগত্য করছে, ইচ্ছায় কি মনে ইচ্ছায়। যা কিছু আছে মানুষ বাদে, মানুষকে আল্লাহ সবই ইচ্ছা দিয়েছেন। ইনসান এবং জিনকে সবই ইচ্ছা দিয়েছে, মানুষকে এবং জিনকে। আর বাকি যা আছে সবাই কিন্তু আল্লাহর তাদের ইচ্ছা বা অনিচ্ছা সবাই আল্লাহর আনুগত্য করছে তারা। তাহলে আমাদেরকে আল্লাহ আনুগত্য করতে হবে। আমরা কি বাইরে কোনো কিতাব তালাশ করছি দিন হিসাবে? আল্লাহর চেয়ে বিধান দেওয়া কে উত্তম আছে? আল্লাহ আয়াতে বলেছে আল্লাহর চেয়ে বিধান দেওয়া কে উত্তম আছে? আল্লাহর চেয়ে কে উত্তম বিধান দিতে পারে? তারপরে আল ইমরানের 84 নম্বর আল্লাহ কি বলছেন? তাহলে আনুগত্য যদি দেখা যায়, আনুগত্য কিসের আনুগত্য করতে হবে একটু আল্লাহ একটু ধারণা দিয়েছেন। এই তার পরের আয়াতে 84 নম্বর আয়াতে, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাযিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে, আমরা তাদের কারক মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসম্মানকারী। তাহলে এই যে বিষয়গুলোর উপরে বিশ্বাস আনতে হবে, এই বিষয়গুলো বিশ্বাস করে এই উপরে আনুগত্য করলে এবং আল্লাহর কাছে আত্মসম্মান করলে তারা কি হবে? আত্মসম্মান, তারা মুসলিম। যারা এই কিতাবের ইসলাম আনুগত্য করবে তারা হবে আত্মসম্মানকারী, তারা মুসলিম হবে। তারপর আল্লাহ বলছেন 85 নম্বর আয়াতে বলছে আল্লাহ,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। বলছেন আল্লাহ, আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহর এই কোরআনের বাইরে আল্লাহ যে দিন দিয়েছে, আল্লাহ যে আনুগত্য কমপ্লিট করেছে, আল্লাহ যে তার নিয়ামত পরিপূর্ণ করেছে, আল্লাহ যে দিন দিয়েছে, সেই দিনের বাইরে যে যাবে, তার বাইরে থেকে আমল করবে, তার বাইরে থেকে কিছু করবে আল্লাহর দিন ছাড়া, তার কিন্তু আমলটা আল্লাহ বলছেন, তার যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, কোনো আনুগত্য, কোনো কারো আনুগত্য চায়, তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, তার কাছে কখনো অ্যাকসেপ্ট করা হবে না আল্লাহ বলছেন। এবং সে অ্যাকসেপ্ট করা হবে না এটা বলে ছেড়ে দিলে হতো। আল্লাহ বলেছেন শুধু অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করবে না তা নয়, এবং সে আখিরাতে মানে শেষ দিনে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জাহান্নামী হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন। ক্ষতিগ্রস্ত করা সেদিনকে যারা জাহান্নামী হবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে দেখেন, আপনারা ভাবেন আপনারা কি করবেন। আল্লাহর কোরআন থেকে আমল করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আর বাইরে থেকে আমল করলে আপনারা আমল তো করবেন, কাজে আসবে না, সেই আমল গ্রহণ করবেন আল্লাহ, আবার শুধু আমল গ্রহণ করবেন না তা নয়, ক্ষতিগ্রস্ত হবে। এবার আপনারা কি করবেন আপনারা ভেবে দেখেন। আমার জানানো দরকার ছিল, আমি জানালাম। আপনাদের ইচ্ছা, আল্লাহ কোরআন মানতে পারে, আমার নাও মানতে পারে। আমার যতটা জ্ঞান আল্লাহ দিয়েছে আমি সেই জ্ঞানে বোঝার চেষ্টা করলাম। প্রচুর গরমেও শরীর ঘেমে যাচ্ছে, তারপরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ভুল ভ্রান্তি হলে মার্জনা করবেন। আপনাদের প্রতি এই আশা রেখে যে আপনারা কোরআন মানবেন, কোরআন পড়বেন, কোরআন পড়ে আপনারা বুঝবেন, চিন্তা ভাবনা করবেন আল্লাহ কোরআন সময়, কোন বিষয় চিন্তা ভাবনা করে আপনারা দেখেন আল্লাহ কোরআন কি মানার যোগ্য নাকি অন্য কেতাব মানার যোগ্য, এটা ভাবেন আপনারা।